ওরা যদি কাবার ইমামকেও যদি দাওয়াত করে আনে তাও নাজাত পাবে বলে মনে হয়। এত সহজ। এই ছেলেরা, এখানে লোকটা দেখো কি করছো তুমি? এই টুপিওয়ালা কি করছো? ওকে বলছে শার্ট, ওই চকলেট টাইপের কালারের শার্ট পরে আছে, ওকে ডাকেন দিকে, মাইক ওকে ডাকেন, ওয়াজ করবে। কি নাম তোমার? মাওলানা কারি। কি নাম? নামটা জিজ্ঞাসা করো। আর কত হিজবুল্লাহ ভাই আসবে 12টায়, আর 20 মিনিট ওয়াজ করবে, 21 মিনিট। কি নাম বলে? ওর নামটা কি বলতে বলবেন তো? ওর নামটা জিজ্ঞাসা করতে পারোনি? ওকে ওয়াজ করে নিয়ে আসো, চলে এসো, তুমি এসো না। সে নিয়ে কাবাব করে ফেললো বাদুর। না ধরতে হবে না, সব বরবাদ করে দিল ছেলে। কি সুন্দর ওয়াজ শুনছে সবাই। বিয়াদব আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, কাবার ইমামকেও যদি কেউ দাওয়াত করে তাও নাজাত পাবে। কাবার ইমামকেও যদি কেউ 50,000 নজরানা দেয়, কি 1 কোটি টাকাও যদি দেয় তাও নাজাত পাবে না। নামাজ যতই পড়ুক, রোজা যত রাখুক, হজ যত করুক, যাকাত যত দিক, মা বাপ যদি বেজার হয়, জান্নাতে যেতে গেলে নামাজের চেয়েও আগে মা বাপকে খুশি করতে হবে। কেন? মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহ আল্লাহ রাসূলও বেজার হয়ে যাবে। আর মা বাপ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলও খুশি হয়ে যাবে। আরো জোরে হবে না? কি বলছেন? আমরা দরবারে থাকি, কত লোকের কত রকমের অভিযোগ। কোথায় যাবে বেচারারা? সারা জীবন তো ফুরফুরা ফুরফুরা করে বুড়ো হয়ে গেল। ছেলেরা যদি তাড়িয়ে দেয়, দুঃখেই কোথায় যাবে বলে কথা বলে। আমাদের এখানেই তো যাবেন আপনারা। অনেক মানুষ পড়ে থাকে, ছেলেদের বৌমাদের জন্য। আর কিছু কিছু ছেলে আছে ভেড়া, বইয়ের কথা শুনে মা বাপকে জ্বালাতো। এই যুবক ভাইরা, এখন বুঝুনি তোমারও ব্যাটার বউ হবে। তুমি যেমন জ্বালাচ্ছ, এই মেয়েরা, আজ পাত্রপুকুর গ্রামে আবু জাহ সিদ্দিকী বলে গেলাম, শ্বশুর শাশুড়িকে যারা জ্বালাবে তোমাদেরও ব্যাটার বউ হবে। তোমাদের ঘরে ডবল জ্বলতে হবে। কথা ঠিক না ভুল করে বলে? মনে করুনি এক মাঘে শীত যায়, মাঘ আবার আসে না আসে না কথা বলে। এখন কি গরম না ঠান্ডা? কম্বল সব চারিদিকে উঠে গেছে। আচ্ছা, কম্বলওয়ালা গুলো কি সব পাগল নাকি? গরমে কম্বল নিয়ে এসছে তাই তো নাকি? না শীত পড়বে কথা বলছে না? দেখছি আবার মাঘ মাস আসবে, এক মাঘে শীত যায়নি। মনে করুনি আমার মা বাপকে আমি দেখেছি, আমার তোমারও ব্যাটার বউ হয়েছে। সহজ না। যাদের চলে গিয়েছে তারা জানে কি নিয়ামত ছিল। ও ভাইজানেরা, আজ যাদের মা বাপ চলে গিয়েছে, জিজ্ঞাসা করে নাও, দুনিয়ায় টাকা আছে, গাড়ি আছে, সোনা দানা সবই আছে, সেই জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। মনে দুটো কথা খুলে বলার মতো মানুষ কেউ নাই। আজকে ছেলেদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। যখন ঈদের দিন হয়ে যায়, ঈদের দিনে নতুন কাপড় কেনার জন্য দোকানে যায়, শ্বশুর শাশুড়ির লেগে, ছেলের লেগে, সবার লেগে কাপড় কেনে। আর সেই জনম দুঃখিনী মা আর শাড়ি দেওয়া হলো না। তারা আজকে সব গোরস্থানে কবরের মধ্যে পড়ে আছে। কত কষ্ট করে সেই মা মানুষ করেছে আমার ভাইয়েরা। আজকে তোমার স্ত্রীর দিকে তাকাও, রাত 2টোর সময় তোমার ছেলে উঠে কাঁদছে, তোমার স্ত্রী বেজার হয়নি, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, তোমার
তোমার মাও তোমাকে ওইভাবেই মানুষ করেছে, কথা ঠিক না ভুল বলে? ছেলে আকাশ থেকে পড়ে বড় হয় না, কথা বলে? মা বাপের মেহনত আছে না না? আবু জার এত বড় হলো এমনি, কথা বলে? আমি এমনি হয়েছি? আমার মা বাপ কষ্ট করেছে না করে? আপনাদের মা বাপ কষ্ট করেছে না করে? তারা আজকে সব কবরে। যারা মা বাপের সঙ্গে বিয়াদবি করে ফেলেছো, যাদের মা বাপ হায়াতে আছে, আমি পীরের বেটা বলে দিয়ে যাই, আবু জার হুজুরকে মহব্বত করার আগে মা বাপের পা দুটো ক্ষমা চেয়ে নাও, কেননা ওই মা বাপের পায়ে হাত দিলে ওটা পা নয়, প্রতিটা ছেলেদের জন্য একটা জান্নাতের দরওয়াজা। জোরে বলে, আরো জোরে হবে না? মা বাপের পাটা একটা জান্নাতের দরওয়াজা। ছেলেরা, তোমার মাকে যদি তুমি নাক করে গাল দাও, তোমার মা ওটাও সহ্য করে নেবে। তোমার বাপকে যদি ছোট বড় কথা বলো, তোমার বাপ সেটা সহ্য করে নেবে। তবে ছেলেরা, একবার পরীক্ষা করে দেখো, তোমার মা বাপের সামনে চোখে দুফুটা যদি পানি ফেলে দাও, মা বাপ সব সহ্য করে নেবে, আর নিজের বাচ্চার কান্না সহ্য করতে পারে? কথা বলে? সেই বাপ নিজে না খেয়ে সারাদিন ধরে মাঠে খেটে বাজারে আসার সময় মিষ্টির দোকানে একটা সন্দেশ কিনেছে, তাও তোমার লেগে, নিজের জন্য নয়। অত মেহনতের পয়সা সারাদিন খেটে নিজের জন্য খাই, ছেলে খাবে 250 মাকা সন্দেশ। ঘরে যে 2 ছেলে মেয়েকে দিয়েছে, ছেলে মেয়ে আনন্দই খুশি। মা বাপ নাই খাক, ছেলেদের হাসি দেখে মা বাপের পেট ভরে যায়। কি কথা ঠিক না হুজুরে বলে? বিয়াদবি করুন আমার সোনার ভাইয়েরা, মা বাপ বড় নিয়াম। পীরের থেকে পীর কে? জোরে বলে। পীরের থেকে বড় পীর হলো মা বাপ। দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, ইনাদের দরজা আলাদা, আমি ওদিকে যাচ্ছি না। তবে জেনে রাখবেন, ইনারা আমার মা বাপ, ইনাদের চেয়েও আমার মা বাপ আগে। এই ঠিক না ভুল? তবে হ্যাঁ, মা বাপের যদি শরীয়তের বেখিলাফ কথা বলে, সেখানে মা বাপের কথা মানা যাবে না, তবে মা বাপের অসম্মান করা যাবে। ও নবীর উম্মতিরা, জান্নাতে যেতে গেলে মা বাপের সেবা করো, তারপরে হলো নামাজ পড়ো। কেন? নামাজ পড়ার পাত্রটা হলো মা বাপের খেদমত করা, ঠিক না ভুল? তারপরে 1 মাস রোজা পালন করো। 3 নাম্বার হলো হারাম হালাল বেঁচে খাও। কেন? কিতাবের ভিতরে লেখা আছে, দুটো জিনিসের যারা হিফাজত করবে, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই দুটো জিনিস কি কি ভাইজান? 1 নাম্বার হলো এই জবান, 2 নাম্বার হলো লজ্জা স্থান। এই দুটো জায়গা যারা হিফাজত করবে, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আরো জোরে হবে না? ও নবীর উম্মতিরা, 4 নাম্বার হলো খাদ্যটা ঠিক খেতে হবে, হালাল কি হারাম, যা পাচ্ছে তাই ঢুকিয়ে দিলে হবে। এই শরীরে যদি হারাম ঢুকে যায়, আল্লাহ রাসূল বলছেন হারামের বডি কখনো আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, পাত্র পুকুরের মানুষেরা, হালাল যারা খায় তারাই আগে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে হবে না? জান্নাত যাওয়া হাত তুললে হয় না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সুদ ঘুষ থেকে সরে আসতে হবে, হ্যাঁ জেনা ব্যভিচারী থেকে সরে আসতে হবে। আল্লাহ মাফ করে, এখন জেনাই বেড়ে গেছে, জেনা জলসাগুলো সব জেনার কারখানা হয়ে যাচ্ছে। পাত্র পুকুরের জলসা বলিনি, সব পুকুরই একই অবস্থা, কথা বললেন না? 2 দিন আগে এলাম কাঁচদিয়া শিখি মেলা। মেলা মানে কি সাংঘাতিক মেলা, মেয়ে মানুষ মানে কি,
আল্লাহ মাফ করে, ছেলে আর মেয়ে এক জায়গায় হওয়া মানে ওখানে আর একজন থাকে আল্লাহর ওলি। তো নাকি আল্লাহর ওলি থাকে? ও শয়তান থাকে? আমি জানি আল্লাহর ওলি থাকে ইবলিস। এখন সব দেখেন ইবলিস এখন সব ঘরে ঘরে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ওই জন্যই আর মজা নাই। দুনিয়ার মজা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কথা ঠিক না ভুল বলেন আমার ভাইরা? ও নবী পাকের প্রেমিকেরা, এই জামানায় যদি আল্লাহকে রাজি করতে চান, মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন। শুনছেন? মানুষের সঙ্গে মিশা বন্ধ করেন। তবে হ্যাঁ, অহংকারের নিয়তে নয় যে আমার বিরাট ব্যাপার। মানুষের অসুস্থতে দেখতে যান, মানুষের সুখে দুঃখে তার খোঁজ খবর নেন। তবে ওই যে বসে আড্ডা মারা বন্ধ করেন। কেন? বর্তমানে যত গুনাহ হচ্ছে, বেশি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। ঠিক না ভুল? দেখেন এক জায়গায় হওয়া মানে শুধু পরের কথা। আরে শামসুদ্দিনের বউ নাকি পালিয়ে গেছে? আর বলিস না, কোন মেয়েও তো পালিয়ে গেছে, মা বেটি মিলে একসাথে পালিয়ে গেছে। এই ঠিক এরকম আলোচনা হয় না, শুধু পরের। আমার ভাইরা, যে যা চরকাই তেল দেন, কথায় আছে যে যা চরকাই তেল দিয়া ভালো। পরের কথায় থেকে লাভ নেই, নিজের আখিরাত নিজে গুছিয়ে নাও। এই দিনটার স্মরণ করো, দু চোখ বন্ধ করো, কি দেখতে পাবে? অন্ধকার। এর চেয়েও কঠিন অন্ধকারে আমাকে দিয়ে চলে আসবে। কেউ আমার সাথে হবে না, কেউ আমার সাথে যাবে না। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আর আপনার আমার কেউ সঙ্গী হবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের ঈমান আর আমলগুলোই সঙ্গী হয়ে যাবে, আরো জোরে হবে না। ভালো হয়। অনেকক্ষণ ওয়াজ করলাম, তবে জেনে রাখবেন, আজ যদি হিদায়াত না হন আমার কিছু লস হবে না। আমি একজন হুজুর হয়ে আমার কর্তব্য করে দিয়েছি। ইনি ইমাম সাহেব হয়ে ইনার কর্তব্য ইনি করে দেয়। আপনারা যদি না শোনেন আমারও গুনাহ হবে না, ইনারও হবে না। আমরা বলে দিই, ডাক্তারের কাজ যেমন প্রেসক্রিপশন লিখে দিয়ে পেশেন্টকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া। আমি হলাম সেই ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত। আমাদের কাজই হলো বলে দেওয়া। ডাক্তার ফোন করে বলে নাকি, হ্যাঁ কি রে, এই আব্দুর রহিম, ওষুধ নিয়ে গেলি, কেমন আছিস? ফোন করে জিজ্ঞাসা করে না? ফোন করে ডাক্তার জিজ্ঞাসা করে, ফোন করে কি লোক বলে, হ্যাঁ ফোন করে জিজ্ঞাসা করে। ডাক্তারের খেয়ে দে কাজ আছে? হ্যাঁ, আর কত রোগী সে এখনকার ডাক্তাররা কথা শোনার আগে ওষুধ লিখে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? উনি আবার বলছে আমাকে ফোন করে। কোন ডাক্তার? সে আপনার জামাই ডাক্তার নাকি? ওই জন্যই ও বলতে আছে জামাই ডাক্তার, সে হলে নাই আলাদা কথা। এমনি ডাক্তার ফোন করবে? তা আপনার আত্মীয়। ডাক্তার বলবে যা সকালে দুপুরে রাতে খাবি, খাবি না মরবি, তোর ব্যাপার। এই যা সকালে দুপুরে রাতে যা, পয়সা দিস 100 টাকা, খাবি খাবি মরবি মরবি, তোর ব্যাপার, আমার দেখা দরকার নেই। আমি হলাম সেই ডাক্তারের জাত, ইনিও হলেন সেই ডাক্তারের জাত। আমাদের কাজ হলো বলে দেওয়া, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো। না শুনবে তো আমাদের বয়ে গেছে, কথা ঠিক না ভুল বলেন? না কিয়ামতের দিনে তোমরাই বলবে যে ইমাম সাহেব হুজুর কিছু শিখায়নি, আবুজার হুজুর জলসায় এলো আমাদের কিছু বলে দেয়। সেদিন থেকে আমি বেঁচে গেলাম। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খেয়াল করবেন, এই পাত্র পুকুরে জলসা 2023 সালে হয়েছিল না হয়নি বলেন? দেখেন হয়নি? কত লোক দেখেন মাশাআল্লাহ, সেই একভাবে লোক দেখে কথা কথা দেখে। গতবারও এই জলসায় সেই একই লোক আছে, একই লোক, একই হুজুর, একই স্টেজ, একই কমিটি, একই গ্রাম, একই জায়গা।
কিন্তু তার ভিতরে গতবারে আমার ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা তিনি যখন আখিরি দোয়া করেছিলেন, আল্লাহ পাত্র পুকুরে যত মুর্দারা কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। গতবারে সবাই আপনারা বসে বলেছিলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গতবারে যারা শ্রোতা হয়ে আল্লাহুম্মা আমিন বলেছিল, আজকে 2024 এক বছর হয়ে গেল, সেই লোকটার জন্য আমরা দোয়া চাইবো। কথা ঠিক না ভুল বলেন? একটা বছরে এই গ্রামের লোক মরেছে না মরে? একটু কথা বলেন। গতবারে শ্রোতা কালকে জলসায় গেলাম, বললো হুজুর কালকে ওখানে সব জলসায় শাড়ি লুঙ্গি দেয়, যা প্রত্যেক বছর আমি যাই। একটু দেখছি হ্যাঁ সেসব লোকগুলো সব গেল কোথা? বললো সব হুজুর শরীর অসুস্থ, আসতে পারে অসুস্থ তবুও ভালো, অনেক লোক দুনিয়া থেকেও চলে গেছে। কথা ঠিক না বুঝলে? গতবারের এই মজলিসের শ্রোতা অনেকে কবরে আছে না নাই? গতবারে জিন্দা ছিল, অশুন ছিল। আমরা এবছরে 2025-এ থাকা তো দূরের কথা, নিঃশ্বাস টানেন, এই যে নিঃশ্বাস টানছি, এই যে ছাড়বো কোনো গ্যারান্টি আছে? কথা বলে তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক কথায় যেতে হবে। যাওয়ার মতো জানতবিলাম, যেমন যাওয়া গেছেন ছোট হুজুর পীর কেবলা। ও নবী উম্মতিরা 21-এ আসছি, ছোট হুজুর কেবলা ইন্তেকাল করলেন। আসরের সময় একটু বেগড় হয়ে গেলেন, একটু বেগড় হয়ে গেলেন। সবাই মনে করলো ছোট হুজুর কেবলা হয়তো আর দুনিয়ায় বেঁচে নাই। তাড়াতাড়ি করে মেজলা হুজুর কেবলাকে ডাকা হলো। মেজলা হুজুর কেবলা এলেন, ছোট ভাই, ও আমার ছোট ভাই, ছোট ভাই বলে ডাকতে লেগেছে। ছোট হুজুর কেবলা বেগড় হয়ে পড়ে আছে, সবাই কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। মেজ হুজুর কেবলা বলে ছোট ভাই। কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা বলল, মেজ ভাই আপনি আমায় ডাকছিলেন, আমি জুলফিকার শুনতে পেয়েছি, তবে ওই সময় আমার কাছে আল্লাহ রাসূল এসেছিলেন আর আমার বাবাজি মুজাদ্দিদুল জামান এসেছিলেন। ভাই আমার কাছে বেশি সময় নাই, মেজ ভাই আমাকে তাড়াতাড়ি করে তওবা পড়িয়ে দেন। আমার ভাইরা মেজলা হুজুর কেবলা তওবা পড়িয়ে দিলেন। ছোট হুজুর কেবলা 11:45-এ ইন্তেকাল হয়ে গেলেন। আমার ভাই জানেরা, হুজুর কেবলা ইন্তেকালের 41 দিন পরে ফুরফুরাই ছোট হুজুরের সবরে সানি হচ্ছে। মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে বলেন, বাবারা আজ তোমরা আমার ছোট ভাই সবরে সানিতে এসেছো বাবা, আজকে এমন একটা মানুষের সবরে সানিতে এসেছো বাবা। আমার ছোট ভাইকে আল্লাহ পেকাল মাছের মতো করেছে বাবা, যেমন পেকাল মাছ পাখির ভিতরে থাকে, গায়ে কাদা লাগতে দেয় না। আমার ছোট ভাইকে আল্লাহ ঠিক পেকাল মাছের মতো করেছে বাবা। আমার ছোট ভাই আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে 3টে কথা বলেছিলেন, জান্নাত 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 বলে হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলেন। এর ব্যাখ্যা মেজলা হুজুর কেবলা 21-40 সবরে সানি দিনে দিচ্ছে বাবা। আমার ছোট ভাইকে আল্লাহ দুনিয়ায় তার জান্নাত দেখিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ছোট হুজুর কেবলার হাই সুগার, ছোট হুজুর কেবলার হাই সুগার। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, ডাক্তার বলল হুজুর, হুজুরের যা শরীরের কন্ডিশন, ইনার লাশ
বেশিক্ষণ রাখা যাবে না, ইনি বেশিক্ষণ ইনার লাশ রাখলে গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে। কাকে বলল? কেলিমুল্লাহ হুজুরকে বলল, হুজুর ইনার যা শরীরের অবস্থা, ইনার লাশ বেশিক্ষণ রাখা যাবে না, ইনার লাশ গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীদের কাছে আসে ওহী, ওলি আউলিয়ার কাছে আসে ইলহাম। শুনছেন না আমার কথা? অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো? এমনি 12টা বেজে গেছে। হেজবুল্লাহ মোহনা আসবে তো নাকি? আসেনি এখনো? এসে গেছে, ডেকে দি। কি খ্যাপা বলছেন, তাকে কি শুইয়ে রাখবে নাকি? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহর নবীদের কাছে কোনো কথা যখন আল্লাহ জানায়, ওহীর মাধ্যমে জানায়, আর আল্লাহর ওলিদের কাছে যখন কোনো কথা জানায়, কিসের মাধ্যমে? ইলহাম। ডাক্তারের ওই কথাটা ছোট হুজুর কেবলা ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কেলিমুল্লাহ হুজুর যেই ঘরে প্রবেশ করেছে, ছোট হুজুর কেবলা বলছে, বাবা কেলিমুল্লাহ, ডাক্তারের কথা শুনে জানো, আমি জুলফিকারকে তাড়াতাড়ি দাফন করে দেবে না বাবা। আমার বাংলা আসামে লক্ষ লক্ষ মুরিদ আছে বাবা, তারা যদি একবার আমাকে যদি না দেখতে পায়, তাড়াতাড়ি করে যদি দাফন করে দাও, সারা জীবন তোমাদের ঘরে দোষারোপ করবে যে আমার পীরের কে আমাদের পীরের বাচ্চারা দেখতে দিল না। বাবা কেলিমুল্লাহ, আমার লাশটাকে 3 দিন রেখে দেবে। এই কথা বলে যখন ইন্তেকাল হয়ে গেলেন, ডাক্তার খবর পেয়ে ছোট হুজুরকে দেখতে এসে কেলিমুল্লাহ হুজুরকে বলছে, হুজুর আপনার আব্বার লাশ কখন দাফন হবে? তাড়াতাড়ি দেবেন তো নাকি না দেরি করবেন? কেলিমুল্লাহ হুজুর বলে, ডাক্তার সাহেব, আমার আব্বা বলে গিয়েছে আমার লাশ যেন জুলফিকারে 3 দিন রাখা হয়। ডাক্তার বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আমরা তাহলে একটু মেডিসিনের ব্যবস্থা করে দিই, ওষুধ টষুধ বডিতে লাগিয়ে দেবো, টাটকা থাকবে, গোশটা পচবে না, গলে পড়বে না। কেলিমুল্লাহ হুজুরের চোখটা লাল হয়ে গেল, শুধু বললেন, ডাক্তার সাহেব, আল্লাহর ওলিদের কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর ওলিদের আল্লাহই যথেষ্ট। জোরে বলে, জোরে হবে না? এটাও মরা, কাজ করতে হবে তো। এমনি হয়নি, টানা 18টা 16 বছর ধরে, টানা 16 বছর ধরে ধনপুতার জঙ্গলে আল্লাহর ওলি ইবাদত করেছেন। এত সহজ নয়। ছোট হুজুর কেলা গাড়িতে যতক্ষণ বসে থাকতেন আল্লাহর ইবাদত করতেন। জোরে বললেন না? এমনি আল্লাহর ওলিদের হিংসা করো না, আল্লাহর ওলিরা ইবাদত করি ওলি হয়, কথা ঠিক না ভুল বলে? আমরা ঠিক মতো নামাজ রোজাই করি, বলেন তো আল্লাহর দিকে কি ওলি হব? নামাজ রোজা তো দূরের কথা, পেশাব করে পানি পর্যন্ত লাই। আজকে এই জলসায় আসার আগে আমাদের একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল, বললো, হুজুর ওই লোকটা পেশাব করে পানি লাই। আমাকে একজন নিজে আজকে আমাদের ওই, শুনছেন আমার কথা, মুসলমান পেশাব করে পানি পর্যন্ত লাই। কি হবে? এরা ওলি হবে না শয়তান হবে? তাহলে আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, দুনিয়া জেনে রাখবেন বেশি দিনের জন্য নয়, দুটো জিনিস ধরে রাখা যায় না, একটা হলো সময় আর 2 হলো বয়স। এই ধরে রাখা যায়? কথা বলো। ও নিয়ে চলে এসেছে, আর কি টাইম হয়ে গেছে বলে চলে এসেছে। আমি কিন্তু সিগন্যাল দিইনি, ভাববেন না যে ভাইয়া সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দিয়েছি, একবারও বলিনি আমার হেজবুল্লাহ ভাইকে নিয়ে আসেন, কিন্তু উনি ওনার দেখছে যে ভাই যাই চলে যায়, মহাব্বতে চলে বসেন বসেন ভাই। আমার হেজবুল্লাহ ভাই আল্লাহ কারে উনি এসে গেছেন,
ওয়াজ নসিহত করবেন। আমি একজন আলেমকে বসিয়ে রেখে হাফেজ মাওলানা যাই হোক একটা মানুষকে বসিয়ে রাখাও ঠিক নয়। কথা ঠিক না ভুল? কথা বুঝলেন না? আমি এবারে আমার বক্তব্য এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই ধীরে সুস্থে ওয়াজ শুনবেন। আর যাওয়ার আগে একটা কথা বলি, যারা এসব ফটো ভিডিও করেছো কেটে দেবে, নাই দাবি রয়ে গেল, গুনাহ তোমাদের, গুনাহ তোমরা আল্লাহর কাছে জবাব। কথা বুঝলেন? আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের গ্রামে জলসাটা আমাকে আবার বললো পানি হচ্ছে, ইয়া জানাই না, অন্য জায়গায় দাওয়াত দিয়ে দিয়েছি 80% नारे तकबीर, नारे तकबीर, हिज़्बुल्लाह, हिज़्बुल्लाह, सिलसिला है फुरफुरा शरी, औलादे मुजादिद ज़मान, नारे तकबीर। এখন আপনাদের সঙ্গে ওয়াজ নসিহত করে শোনাবেন আমাদের সকলে সুপরিচিত, কয়েক বছর ধরে আসছেন জনাব আলহাজ হাফিজ হিজবুল্লাহ আকন্দি সাহেব। আশেপাশে যারা আছেন সকলে এসে বসে যান। এরপরেই হুজুরের পরেই আমাদের পীর সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, এখানে ওখানে ঘোরাঘুরি না করে সকলে ভিতরে এসে বসেন। একজন একটু এখানে আসতে হবে, এখানে এখানে একজন এসে। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরকে মোবারকবাদ জানাচ্ছেন আমাদের হাজী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ